আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকাল সকাল আজকে চলে যাচ্ছি ঢাকায়। কেন যাচ্ছি? আমার ঢাকা একটা প্লট আছে, তো এটার কাজ চলতেছে। এখন আমাদের প্লটের লটারি হবে, মানে সবাইকে বুঝাই দিবে আর কি কে কোনটা পেয়েছে। তো এখানে যাওয়ার জন্যে রওনা দিলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলে আসলাম ঢাকায় আসার পরে এই যে প্লটে উঠতেছি এখন। তো ওই প্লটে গিয়ে দেখবো আর কি কী কী কাজ কতটুকু হয়েছে কি আসে বিষয়ে আর কি। এই যে চলে আসলাম এখন। এই যে ইট গাঁথা হয়েছে আর কি, একদম 10 তলা পর্যন্ত হয়ে গেছে কাজ, সমস্ত ইট গাঁথা হয়ে গেছে। এখন আস্তে আস্তে আস্তরের কাজ চলবে, ফলস ছাদের কাজ চলবে, বাকি যে যে কাজগুলো আছে এগুলো চলবে আর কি। তো আমরা দেখাচ্ছি আর কি। মোট চারটা ইউনিট, এ একটা, এ একটা, এ একটা, আবার এদিকে একটা, মোট 4টে ইউনিট আর কি এখানে। তো ওইটা হলো আমাদের ঢাকা কোন জায়গায়, ঢাকা ক্যান্টনমেন্ট আমাদের এই প্লটটা আর কি, বাসানটেকের বাজারের কাছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর কি, এখনও ফাইনাল হয়নি, মানে কোনটা পাবো আমরা, কি 4তলা পাই নাকি 5তলা নাকি 7তলা। আজকে ভাগ্য নির্ধারণ হবে কে কোনটা পাবে। তো এই সন্ধ্যার পরে আবার আমাদের একটা অনুষ্ঠান করবে, এখানে খাওয়া দাওয়ার আয়োজন হবে, যেহেতু অনেক দূর থেকে মানুষ আসবে। প্লট যাতে হবে, লটারি হবে, সবাইকে করছে, ইনভাইট করা হয়েছে। তো এটা করছে কোন জায়গায়, ক্যান্টনমেন্ট সেনা প্লেজে হয়েছে, রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটা হয়েছে আর কি। তো আমরা অনেক টাইম এখানে ছিলাম, আমাদের প্লটে ঘুরে ঘুরে দেখলাম, 3তলায় গেলাম, 4তলায়, 5তলায় ভেবে উঠে উঠে দেখলাম আর কি। তা আমার ছোটো মেয়ে বলতেছে, আমি বলতেছি কোন তলায় মানে প্লট ফেলে ভালো হবে, কোন সাইডে ফাইলে ভালো হবে আর কি, এগুলো নিয়ে ভাবতেছি। তো এটা ভাগ্য, যার যে যেটা পায় আর কি। তো আমার ছোটো মেয়ে আবার বলতেছে যে আম্মু আমরা 7তলা বা 8তলা ফেলে ভালো হবে, ওইদিকে খুব আলো, আর আশেপাশে বিল্ডিংও এত বেশি হবে না, কারণ পিছনেও হবে, 6তলার উপরে মনে হয় না হবে। এই যে এটা হলো সামনে জায়গাটা একটু খালি আছে, আর আশেপাশে তো বিল্ডিং দেখতেই পারতেছেন। এই জায়গাটা একটু খালি, এদিক দিয়ে আমাদের রাস্তা চলে গেছে একদম মেইন রোডে। এখান দিয়ে রাস্তার জন্য আমরা টাকা দিয়েছি সবাই মিলে, আবার 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এখান দিয়ে মানে একদম গাড়ি যাবে এভাবে, মানে রাস্তা তৈরি করা হবে আর কি ভবিষ্যতে ইনশাল্লাহ। তো চলে আসলাম সেনা প্লেজে, এখানেই হবে আমাদের আজকের প্লটের লটারি। তো আমরা সন্ধ্যার পরে চলে আসলাম। এই যে, তো এখন সবার একটা মানে আশা কে কতলায় পাবে আর কি। আমারও আশা ছিল 7তলা বা 8তলা, যেখানে পায় উপরের দিকে আর কি। তো ভাগ্য যে যেখানে পায় এটা আর কি। একটু পরেই বলবো কতলা পেয়েছি। তো চলে আসলাম সেনা প্লেজ রেস্টুরেন্টে, দেখি যে অনেক অতিথি চলে আসছে এই যে, আর সব কিছু রেডি করতেছে। মেন অতিথি যারা, মানে ম্যানেজার, এইখানের শেয়ার হোল্ডারদের মধ্যে যারা যারা আছে ওরা আছে আর কি। তো এই যে ম্যানেজার, উনি আর কি বক্তব্য রাখছে এবং বিস্তারিত সবাইকে জানাচ্ছে আর কি, যে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত, কীভাবে করছে, কত টাকা বকেয়া রয়েছে, কার কার বকেয়া রয়েছে, কীভাবে শোধ করতে, কতদিনের মধ্যে শোধ করবে, এইগুলো আর কি বিস্তারিত আলোচনা চলতেছে আর কি। আর বলতেছে আর কি যে তালায় ফান, এটা ভাগ্য, আপনারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না, সবাই খুশি মনে এটা সাদরে গ্রহণ করবেন। সবাই রাজি? তো সবাই বলছে হ্যাঁ রাজি। অনেক কথাবার্তা হলো। তো যার থেকে জায়গা কিনা হয়েছে এই যে এই লোকগুলা, ওদেরকে দেখতেছেন, এই 3জন লোক, ওরা আর কি জায়গার মালিক, এরা এখানে শেয়ার হোল্ডারও আছে। তো ওনাদের আবার অনেকগুলা শেয়ার এখানে। লোকগুলো অনেক ভালো মানুষ আমার কাছে মনে হলো আর কি। কাজকর্ম অনেক সুন্দর এবং মানে
কোনো এখানে কোনো দুর্নীতি হয়েছে আমার মনে হয় না। লোকগুলোকে আমার অনেক ভালো লেগেছে। তো ওনারা আবার ওনাদের মধ্যে ওনারা যে দুইটা তালা ওরা নিয়ে নিছে, একটা হলো 3 তালা আর একটা হলো 6 তালা। তো এখানের মধ্যে ওদের আত্মীয় স্বজনের মধ্যে প্রথমে লটারি করে আবার এগুলা বিতরণ করছে আর কি। এই যে ওনাদের আত্মীয় স্বজনকে দেওয়া হলো, এরপরে চলতেছে আর কি লটারির কাজ। এই যে আমার নাতি পুতি ওদের কাছে দিচ্ছে। তো আমার মেয়ে একটু আগে যে দেখছেন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যে আমার লটারি কাগজটা নিয়ে আসছে। তা আমরা ফেলাম আর কি এই যে লেক সিটি ভবনের 4 তলার দক্ষিণ পূর্ব ইউনিট আর কি। তো যাক, লটারির কাজ শেষ হয়ে গেছে প্রায় 1-1.5-2 ঘন্টার মতো। এরপরে আমরা খাওয়া দাওয়ার আয়োজন হলো। তো ওইখানকার খাওয়া দাওয়া ওই দিন রাত্রে আমার কাছে খুব মজাই লাগছে। মোটামুটি এইখানের মানে রেস্টুরেন্টের ফাঁক ভালোই হয়েছে। তো খাওয়ার আয়োজন ছিল আমাদের এখানে সবজি, রোস্ট, কাবাব, গরুর মাংস। তো চলে আসলাম বাসায়। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আনবক্সিং করতেছি। এখানে কিছু মানে গিফট আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে অফিস থেকে কি আমার হাজব্যান্ড আবার ব্যাংকে চাকরি করে। তো ওর এক আর কি একজন লোক আর কি, উনি ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে, একজন শিল্পপতি উনি। তো উনি কিছু গিফট করছে আমার হাজব্যান্ডকে। এই যে বিস্কিট, চানাচুর, তারপরে সেমাই, লাচ্চা সেমাই, এই তো এগুলা যা দেখতে পারতেছেন এগুলো আর কি। ওনার এগুলো হচ্ছে ওনার কারখানা তৈরি হয়। তো উনি এগুলো নিয়ে আসছে। আমার হাজব্যান্ডও জানে না বলে আমার কাছে হাতে দিছে, আমার হাতে বলে আপনার জন্য গিফট। যাকে এই যে চানাচুর, তো সবগুলো খাবারের মোটামুটি ওনার মানে স্বাদে আমার কাছে খারাপ লাগেনি। আবার ওই যে উনি আবার বিরিয়ানির প্যাকেট দিয়েছে কয়েকটা দেশ তো আমি কখনো কিনে খাইয়ে না। তো এখন দেখলাম যে মানে টেস্ট আছে, খারাপ না। দেশ বিরিয়ানিটাও ফ্লেভারফুল। এই যে এটা হলো একটা সেমাই, দেড় সেমাই। এই যে কোকোনাট বিস্কিট, আবার এটা বাটার রাইট, এটা একটা বিস্কিট। তো এই যে বিরিয়ানি মশলা, বিফ মশলা, আর একটা মশলার প্যাকেট। তো এগুলো দিল আর কি আমার হাজব্যান্ডে। তো উনি একজন শিল্পপতি, ওনার এই কারখানা এগুলো তৈরি হয় সবগুলো। এই যে আর আমরা যে খাই ডাইল ভাজা, এটা আমার খুব প্রিয়। এটা কিন্তু আমি কিনে খাই বাইরে থেকে। এখন বুঝলাম আর কি এটা উনি এটার কোম্পানি। এই লোকটা আগে এমপিও ছিলেন, অনেক শিল্প কলকারখানার মালিক। তো এভাবে ব্যাংকে আর কি ওনার সাথে লেনদেন আমার হাজব্যান্ডের খুব ভালো সম্পর্ক। এই জন্যে আমার হাজব্যান্ডের জন্য উপহার নিয়ে আসলো আর কি ব্যাংকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।